তুলসী আরতি করে না, করে অনেকে তুলসী মানেই না। আসলে এরকম বলছে আমরা রাগ মার্গের ভজন করি। আচ্ছা, রাগটা কোথাকার রাগ? এটা যারা তুলসীকে মানে না, যারা আমিষ আহার করে, ভোগবাদী, কেবল ভোগে লিপ্ত, এই রাগমার্গ কোথা থেকে আমদানি হয়েছে? রাগ তো ব্রজের থেকে এসেছে নাকি বৃন্দাবন থেকে এসেছে? ব্রজগোপীদের কৃষ্ণের রাগাত্মিকা ভক্তি, সেই ভক্তির অনুগা হয়ে যে ভজন তাকেই বলে রাগানুগা ভজন বা রাগের ভজন। নরোত্তম ঠাকুর বললেন, রাগীর ভজন পথ কহিয়েবে অভিমত, কহিয়েবে অভিমত, লোকবেদ সারে বাণী, লোকবেদ সারে বাণী, সখীর অনুগা হইয়া, সখীর অনুগা হইয়া, ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, এইভাবে জুড়াবে পরাণ, এইভাবে জুড়াবে পরাণী। কি বলছেন? রাগের ভজন পথ বলছে নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায়। সখীর অনুগা হইয়া মানে আনুগত্য নিয়ে ব্রজের সিদ্ধ দেহ পেতে হবে। সিদ্ধ দেহ মানে এটা তো পচা দেহ। সাধারণত বাবাজি আগে খুব সুন্দর ছিল, সবাই বলে এত সুন্দর ছিলেন আপনি, এখন কেমন হয়ে গেছে? থাকবে নাকি চিরকালে? তো পচা দেহ, পঞ্চভৌতিক দেহ। এই দেহের দ্বারা রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে না। সাধক দেহে আপনি যুগলের পূজা অর্চনা করবেন, কিন্তু সাক্ষাৎ যুগলের সেবা পেতে গেলে আপনাকে গুরু প্রদত্ত মঞ্জরী স্বরূপ পেতে হবে, সিদ্ধ স্বরূপ, যেটা সনাতনের সঙ্গে মহাপ্রভু বলছেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবনা, রাত্রি দিন ব্রজে কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর মনা। এই দেখো, সনাতনের কাছে মহাপ্রভু বলেছেন, সেই কথাটাই নরোত্তম ঠাকুর বলছেন, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, ব্রজে সিদ্ধ দেহ পাইয়া। যে গুরুদেব ভোগের কথা বলবে সেই গুরুদেবই ঠিক আছে নাকি? সবকিছু বজায় থাকবে মানে তাতে ঠাকুর আসে আসুক না আসে না আসুক, যে গুরুদেবকে কুরবরণ করলে সব আমাদের ভোগ বজায় থাকবে। কারণ অন্তকাল ধরে তো ভোগ করেই এসেছি। যখন শিয়াল কুকুর ছিলাম তখন তো শুধু ভোগ করি, চার নিদ্রা মৈথুন। এবার দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভোগের বাসনা, এটা ভোগের জন্য নয়। ঠাকুর মশাই বলছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, সংসারে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, বিফলে জন্ম গোয়াইন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল, জানিয়া শুনিয়া বিষ খাইন, লোকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেনে তাই, রতি না জন্মিল সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইল, জুড়াইতে না কইল। তাই গৌর হরি বল। দেখো মায়েরা, ভোগ তো অনেক হলো, অনন্ত জন্ম ধরে ভোগ করলাম, এবার ত্যাগ। কৃষ্ণ প্রীতে তারপর কি ভোগ ত্যাগ। চৈতন্য চরিতামৃতে ৬৪ প্রকার ভক্তি অঙ্গের একটি প্রধান অঙ্গ কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ। যদি ভোগের দ্বারাই ভগবান সন্তুষ্ট হতেন, রঘুনাথ দাস গোস্বামী কেন পিতার ইন্দ্র সম ঐশ্বর্য পরিত্যাগ করলেন? কেন অপ্সরা সম স্ত্রী পরিত্যাগ করে
পুরীধামে গিয়ে ডেনের পোশাক পুড়িয়ে খেলেন? কেন বৃন্দাবনে গিয়ে কানার বেশে তিনি বাস করলেন? যদি ভোগের মধ্যে তাকে পাওয়া যেত, রূপ সনাতন কেন রাজমন্ত্রিত্ব পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, ব্রজবাসীর দুয়ারে মাধু করি গ্রাস? কিন্তু সহজিয়ারা বলছেন ওদের সবার এক একজন করে ছিল। হ্যাঁ, কি দুর্ভাগ্য তাদের, কত অপরাধ করছে তারা। এইসব কথা বলি অনেক কষ্টে বলতে হচ্ছে, কারণ অপসম্প্রদায় ছেয়ে গেছে, মানুষ ভোগবাদী হয়ে গেছে। যাই হোক, অনেক অন্য কথা বলে ফেললাম। ঠাকুর মশাই বলছেন মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাগের ভজন পথ কহিয়াবে অভিমত, লোকবেদ সার এই বাণী, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া এইভাবে জোড়াবি পরাণ। ওই সিদ্ধ দেহের পরিচয়টা বৈষ্ণব গুরু দিবেন। বৈষ্ণব গুরুর কাছ থেকে সিদ্ধ দেহের পরিচয়টা নিতে হবে। আপনার মঞ্জরি স্বরূপ দিবেন, বয়স দিবেন, তারপর কোথায় কখন নিবাস, কি সেবা, ওইসব পরিচয়পত্র দিবেন। আর নিজেকে সবসময় এটা ভাবতে হবে। ভাবতে ভাবতে এই দেহ পতন হয়ে যাবে। যদি ভাবতে ভাবতে দেহ পতন হয়, যদি ওই স্বরূপটা ভাবতে ভাবতে দেহটা পতন হয়, তাহলে যোগমায়া আমাকে নিয়ে যাবে কোথায়? যে ব্রহ্মাণ্ডে রাধা কৃষ্ণ লীলা করছে, লীলা তো চলছে, কন্টিনিউ চলছে, এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে লীলা চলছে। যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা করছেন, সেই ব্রহ্মাণ্ডে আমাকে গোপী গর্ভে জন্ম দিবে। নরোত্তম ঠাকুর বলছেন, আমি বলছি না, আর কবে হেন দশা হব, ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব, কবে হাম ব্রজ ভূমে যাব, কবে হাম ব্রজ ভূমে যাব, কবে বৃষভানুপুরে গোপের আহিরি গোপের ঘরে, আহিরি গোপের ঘরে, তনয়া হইয়া জন্মিব, তনয়া হইয়া জন্মিব, যাবতে আমার কবে, যাবতে আমার কবে, এ পানি গ্রহণ হবে, পানি গ্রহণ হবে, বসতি করিব সখী মাঝে, বসতি করিব সখী মাঝে। দেখেছেন? আমি বলছি না, নরোত্তম ঠাকুর বলছেন, এই পুরুষ দেহ ছেড়ে কবে ব্রজে বৃষভানুপুরে, যেখানে রাধারানীর জন্ম হয়েছে, সেখানে আমার গোপী গর্ভে জন্ম হবে, কন্যা হয়ে জন্মাতে হবে। তারপর বড় হব, আমার বিয়ে হবে, পানি গ্রহণ হবে না, বিয়ে হবে কোথায়? যাবতে। কালিনাথপুর হলে হবে না, না কলকাতা হলেও হবে না, যাবতে বিয়ে হবে আমার। কেন? রাধারানী দাসী নাম, রাধার দাসী, সে তো সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গেই থাকবে। রাধারানী যেখানে বিয়ে হয়েছে, আমারও সেখানে বিয়ে হবে। রাধারানী হলেন কায়া, আর আমি হলাম ছায়া। বুঝতে পারছেন মায়েরা? রাধারানী হলেন কায়া, আর আমি হলাম তার ছায়া। কায়া ছাড়া কি ছায়া থাকে? এক মুহূর্ত কায়া ছাড়া ছায়া থাকতে পারে না। রামানন্দ বলছেন, শ্রীরাধিকা হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, প্রেম কল্পলতা, সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা, সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা। লতার থেকে যদি পাতা আলাদা করে দেওয়া হয়, পাতা বাঁচবে? কি গো মায়েরা, বাঁচবে? রাধারানী হলেন কল্পলতা, আর সখী মঞ্জরীগণ হলেন পাতা।
শর্ত ঠাকুর, যাবতে বিয়ে, আমার বিয়ে হবে আর বর্ষানায় জন্ম হবে, বলে কি হবে? রাধারানী যাবতে 3 মাস থাকে, 3 মাস শ্বশুর বাড়ি, আবার 3 মাস বাপের বাড়ি, আবার 3 মাস শ্বশুর বাড়ি। রাধারানী যখন বাপের বাড়ি যাবে আমি আমার বাপের বাড়ি যাব, রাধারানী যখন শ্বশুর বাড়ি যাবে আমি আমার শ্বশুর বাড়ি যাব, তবেই তো সবসময় তার সঙ্গে সঙ্গে থাকতে পারবো। জয় রাধে। এই হলো রাগানুগা মার্গের ভজনের কথা। রাধা দাসী অবশ্যই হইতে হইবে, আর এটা সদ্গুরু প্রসাদ ভোজী গুরুদেবের চরণাশ্রয় করতে হবে। সাধু সেবা যারা করে, প্রসাদ খায় না, তাদের চরণাশ্রয় করলে ওই রাজ্যে যাওয়া যাবে না। যে গুরুদেব প্রসাদ খায় না সে গুরুদেব তো সদ্গুরু নয়। কি ঠিক বলছি? আপনারা কি বলেন? হ্যাঁ, যে গুরুদেব গৌর গোবিন্দের প্রসাদ খায় না সে গুরুদেব কখনো সদ্গুরু হতে পারে? সে অসৎ। সেই অসৎ গুরুর চরণাশ্রয় করলে আপনাকে অসৎ হতে হবে। সাধু সাবধান, যদি কেউ ভুল করে ওই পথে গিয়ে থাকেন তাড়াতাড়ি সদ্গুরুর চরণাশ্রয় করুন, তাতে কোনো গুরু ত্যাগ হবে না। বিদায় গৌর হরি বল। তাই এখানে আমরা যারা এসেছি আমাদের সবাইকে ভাবতে হবে আমরা কেউ পুরুষ নই, আমরা সবাই রাধা চরণে দাসী কিঙ্করী। তবে রাধারানীর অধরামৃত আমরা আস্বাদন পাবো। রাধারানী বলতে হরি কথার আস্বাদন পাবো, না হলে পাবো না। কৃষ্ণ দর্শনে রাধারানীর যে অনুভব, রাধারানীর যে আস্বাদন, তার অনুভব আমাদের মধ্যে আসবে। রাধার দাসী যেটি হতে পারে। তাই ললিতা রে তপন তনয়া তটে নিপহিনী কটে, নিপহিনী দেখলাম কটে হিলন নট বরষা, হিলন নটবর সাজ। নটবর সাজে দাঁড়িয়ে আছেন কদমতল হিলঙ্গি। রূপ দেখে আমার কি মনে হলো জানিস? গোবিন্দের রূপ দেখে মনে হলো, দেখুন রাধারানীকে দর্শন, মরকত মুকুরর তনদে নীলাবনী, মরকত মুকুর তনদে নীলাবনী, মরকত মুকুর রতন যে নীলাবনী। বলি জয় করেছে রে, জয় করেছে বলি রে, জয় করেছে রে, বলি মরকত মুকুরের কান্তি জয় করেছে রে, ওই মরকত মুকুরের কান্তি, পরাণ মধুরাঙ্গ কান্তি, মরকত মুকুরের কান্তি, পরাণ মধুরাঙ্গ ওই মরকত মুকুরের কান্তি, ওই মরকত মুকুরের কান্তি। জয় করেছে রে। মরকত মণি নির্মিত মুকুর মানে আয়না। আমরা তো কাচের আয়নায় মুখ দেখি, তো মরকত মণি নির্মিত যে আয়না, তার যে জ্যোতি, সেই জ্যোতিও পরাজিত আমার মধুরঙ্গ কান্তির কাছে। আর তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমার কি মনে হলো জানিস? বলি প্রতিতনু তিরিতি পশার সতীরে, প্রতিতনু কীর্তি পসার সতীরে, প্রতিতনু তিরিতি পসার সতীরে, যেন সাজাইয়ে রেখেছে, যেন সাজাইয়ে রেখেছে, যেন সাজাইয়ে রেখেছে। তিরিতি রসের ডালি
সাজাই রেখেছে রসের ডালা সাজাই রেখেছে প্রীতি রসের ডালা সাজাই রেখেছে রসের ডালা কেনা বেচা করবে বলে প্রীতি রসের বেচা করবে বলে রসের ডালা কেনা বেচা করবে বলে প্রীতি রসের ডালা কেনা বেচা করবে বলে সাজাই রেখেছে প্রতিতন প্রীতি প্রসার সখিয়ে প্রতিতন প্রীতি প্রসার তনুমানে অঙ্গ তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে পরপর সাজানো চরণ থেকে আরম্ভ করে মস্তক পর্যন্ত দেখে মনে হলো কি এই জগতে দোকানদার যেমন এ জগতে দোকানদার যেমন নানাবিধ পশুরা সাজিয়ে নিয়ে বসে থাকে পশরা সাজিয়ে নিয়ে বসে থাকে কেনা বেচা করবে বলে কেন বেচা করবে বলে তেমনি যমুনায় জল আনতে গিয়ে যমুনায় জল আনতে গিয়ে আমি একজন পিরিতির দোকানদার দেখলাম পীড়িতির দোকানদার দেখলাম পিরিতির দোকানদার এগো সেই পিরিতির দোকানদার কেবল পিরিতির পশুরা পীড়িতির পশরা সাজিয়ে নিয়ে সাজিয়ে নিয়ে কদম্বের মূলে অপেক্ষা করিছে কদম্বের মূলে অপেক্ষা করছে বিক্রি কিনে করবে বলে কি কিনি করবে ভেবে তবে পিরিতির পশুরা কি দিয়ে কিনতে হবে গো ওই পিরিতির পশুরা ওটা আমাদের মতো পঞ্চভূতের দেহ নয় পিরিতির পশুরা রাধাটি বলছে পিরিতি দিয়ে গড়া পিরিতির মুরব্বী পিরিতির পশুরা কিনতে গেলে কি দিয়ে কিনতে হবে পিরিতি দিয়েই কিনতে হবে জয় রাধে ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে রূপ গোস্বামী বললেন কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি প্রিয়তাং যদি কুত অভিলভ্যতে লল্লমোপি মূল্যমে কলম জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে ওই প্রীতি পশুরা কিনতে গেলে লালসারূপী মূল্য দিয়ে কিনতে হবে কোটি জন্মের সুকৃতির দ্বারা লালসা পাওয়া যাবে না কোথায় পাওয়া যাবে চৈতন্য চরিতামৃত বললেন কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ সাধু সঙ্গেই ওই মূল্য পাওয়া যাবে বলি লোভী মানুষের সঙ্গ করো লোভী মানুষের সঙ্গ করো লোভী মানুষের সঙ্গ করো যারা কৃষ্ণ বলে সদাই পাবে এই লোভী মানুষের সঙ্গ করো যারা কৃষ্ণ বলে সদাই খাবে লোভী মানুষের সঙ্গ করো কৃষ্ণ বলে সবাই করে লোভী মানুষের সঙ্গ করো সর্বস্ব দিয়ে তার সেবা করে সেই লোভী মানুষের সঙ্গ করো সর্বস্ব দিয়ে তার সেবা করে লোভী মানুষের সঙ্গ করো সর্বস্ব দিয়ে তার সেবা করে গোবিন্দ তোমার নাম বলি। সর্বস্ব দিয়ে সেবা করে গোবিন্দ তোমার ভোলাম বলে সর্বস্ব দিয়ে সেবা করে সেই লোভী মানুষের সঙ্গ করো চরণ ধুলি অঙ্গে মাত্র চরণ ধুলি অঙ্গে মাথা তার চরণ ধুলি অঙ্গে মাথো কৃষ্ণ বলে প্রাণ
কাঁদিবে তাদের চরণ ধুলি অঙ্গে মাথা কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে গৌর গোবিন্দ লীলায় অনুভব হবে বলে প্রাণ কাঁদিবে গোবিন্দ লীলায় অনুভব হবে বলে প্রাণ কাঁদিবে প্রাণ ধুলি অঙ্গে মাথা ঠাকুর মহাশয় বলছেন বৈষ্ণবেরু পদরেণু ভূষণ করিয়া তনু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয় যাহা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান বিদ্যা পরাজয় অজ্ঞান অবিদ্যা পরাজয় ভক্ত পদরজ ভক্ত পদজল ভক্ত পদজল ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন মহাবল ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন মহাবল কিসের বল কি বল কৃষ্ণ প্রাপ্তি উপায় যে বল বা শক্তি এই প্রাকৃতিক জগতে তামসিক রাজস্বিক জিনিস আহার করে